এই এইচএসসি 25 ব্যাচে পোলাপাইন এদিকে আসো, ঠিক আছে? তোমাদের একটা সুন্দর সমীকরণ আজকে মিলাই দিই। এখন তোমাদের মধ্যে একটাই টেনশন, ফিজিক্সের মতো একটা সাবজেক্ট কিচ্ছু পড়ি নাই, ঠিক আছে? কিচ্ছু পড়ায়নি ভাইয়া, এটাই সত্য কথা। এখন আমি কিভাবে অল্প সময়ে কিভাবে প্রিপারেশন নিলে A+ পাবো, ছোট্ট একটা সমীকরণ তোমার সামনে নিয়ে এসেছি। অন্তত তুমি এখন আমার এই সমীকরণটা মিলায় নিজেকে বাঁচাও। আমি আগেই বলেছি তোমাদেরকে মোটামুটি ক্যাপসুল দিয়ে বাঁচানো আছে। এখন একটা কেমোথেরাপি মারবো, এমন একটা কেমোথেরাপি মারতে চাই যেই কেমোথেরাপি পেয়ে তুমি অন্তত নতুন করে স্বপ্ন দেখা শুরু করবে যে না, ফিজিক্সেও আসলে A+ পাওয়া সম্ভব যদি এইভাবে ভাবা যায়। তো আমি তোমাকে কীভাবে ভাবাতে চাই, চলো আমি একটু তোমাকে জাস্ট সমীকরণটা বলি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তোমার ফিজিক্সে কত মার্ক? রিটেন 50 মার্ক, তাই তো? এই যে 50 মার্ক, এই 50 মার্কের জন্য তোমার শর্ট সিলেবাসে কয়টা অধ্যায় আছে ভাইয়া? ফার্স্ট পার্টে 7টা। তোমার কি 7টা অধ্যায় পড়া লাগবে? কোন কোন অধ্যায় পড়বা, কয় মার্ক তুলবা, সেই সুন্দর একটা সমীকরণ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। প্লিজ পুরো ভিডিওটা দেখবা, দেখবা। কেউ যাও না, কেউ যাও না, কেউ যাও না, কেউ যাও না ভাই, একটু দেখো দেখো। তো পদার্থবিজ্ঞান প্রথম পত্র যদি আমি কথা বলি, আমার টার্গেট ভাই খুবই ছোট। আমি যে সমস্ত স্টুডেন্টে কাজ করি যাদের একেবারে মাজা ভেঙে গেছে, এখন আমাকে জোড়া লাগানো লাগবে, আমি ওই যে মাজা ভাঙা জোড়া লাগানো স্টুডেন্ট নিয়ে কাজ করা আমার অভ্যাস, ঠিক আছে? তোমরা আমার চ্যানেলটা ঘুরে এসো, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমি আসলে কতটুকু মানে কথাটা সত্য বলেছে। আমার টার্গেট হচ্ছে তুমি এমনভাবে প্রিপারেশন নাও, এমনভাবে প্রিপারেশন নাও, জাস্ট 3টা অধ্যায়। এই 3টা অধ্যায়ের নাম কি কি? একটা হচ্ছে তোমার ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টর তোমাকে কোনোভাবে ছাড়া যাবে না। নিউটনিয়ান বলবিদ্যা কষ্ট হবে, বাট আমি আসি। আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, এটা সহজ অধ্যায়। তোমাকে আমি 3টা অধ্যায় এমন করে পড়াইতে চাই, বা 3টা অধ্যায় তুমি এমন করে পড়বা, তোমার প্রথম টার্গেট হচ্ছে তুমি 3 10 30 উঠাবা। এই কত উঠাবা? 30। তোমাকে যেভাবে প্রশ্ন করুক ভাইয়া, তুমি 3টা অধ্যায় এমন করে পড়ো 3 10 30। সেই 3টা অধ্যায় কোনটা কোনটা? ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা। আমি কাজ ক্ষমতা শক্তি দেই নাই, কাজ ক্ষমতা শক্তি দেই না এই কারণে যে তোমার যদি দুইটা খুব চাপ হয়ে যায়, তাহলে একটু নর্মাল অধ্যায়টা হচ্ছে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, যেখান থেকে প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে। তাহলে তুমি 3 10 30 পাইছো, এই 3 10 কত পাইছো? 30 থাকে, 30 পাইছো। বাকি থাকে কয়টা? এখনো 2টা। তো আমি এই 2টার মার্ক ধরলাম হচ্ছে 6 করে। কত করে? 6 করে। আচ্ছা দেখো, আমি এখানে কি করছি, আমি তোমাকে লাস্টের যে 2টা ঘ আছে, সেই ঘটা মনে করো কোশ্চেন অনেক কঠিন হয়েছে, তুমি পারবাই না, তো তুমি হাতও দিও না। আর তুমি হাত দিয়েছো, তুমি হুদায় লিখে আসছো। আচ্ছা হুদায় লিখে আসো, আমি 4 4 8 নাম্বার বাদ দিয়ে দিলাম। তাহলে তুমি বাকি যে 2টা প্রশ্ন থাকছে, তুমি সেখানে পাচ্ছ হচ্ছে কত? 12। ওকে, সহজ হিসাব ভাইয়া, 30 আর 12 হচ্ছে 42। বাবারে, আমি তোর 42-এর মধ্যে 2 মার্ক বাদ দিয়ে দিলাম, তুই বাবা পাইলি 40 মার্ক। তাহলে 50-এর মধ্যে 40 মার্ক পাওয়া কি পসিবল? কি করা লাগবে? জাস্ট 3টা অধ্যায় এমন করে প্রিপারেশন নিবি, ভালো করে বোঝ। জাস্ট 3টা অধ্যায়, এটা মহাভারত অশুদ্ধ ধর্ম মতো অবস্থা না। এই সময় এসে যদি 3টা অধ্যায় যদি প্রিপারেশন না নিতে পারিস, তাহলে তোকে মুড়ি খেয়ে বেঁচে থাকা লাগবে, আর কিচ্ছু করার নেই। তাহলে একটা সুন্দর একটা রিক্সা কিনে দিচ্ছি, রিক্সা নিয়ে রাজশাহী শহরের টোটো করে ঘুর, লাইটের শহর, লাইটও দেখা হবে, ঠিক আছে? আবার একটু ভালো ভাড়া মারা হবে, কিছু টাকা পয়সা ইনকাম করা হবে। এই 3টা অধ্যায় যদি না পারিস, এখন এই 3টা অধ্যায় কীভাবে পড়বি? এই 3টা অধ্যায়ের ভিডিও আমার চ্যানেলে আসতেছে, জাস্ট একটু ওয়েট কর। যা যা লাগবে, জিরো থেকে বেসিক থেকে শুরু করে প্রো ম্যাক্স থেকে শুরু করে যা করা লাগবে, আমি তোদের কথা দিচ্ছি, আমি করাবো ইনশাল্লাহ। কথা বুঝছিস তোরা? সমীকরণটা মিলা। 30 12, আমি 2 মার্ক বাদ দিছি, 40 পাইছস। এই 40টা পাইছস। এবার আমি বললাম তুই সর্বনিম্ন স্টুডেন্ট, তুই জীবনেও পারিস না, পড়িস না, ফিজিক্স বুঝিস না, তোকে আমি বেশি না MCQ এর জন্য, এই দেখ বাবা, তোকে আমি MCQ এর জন্য মাত্র 17টা কারেক্ট করাবো, ঠিক আছে? আমি একটা PDF নিয়ে কাজ করতেছি তোদেরকে, আমি যে কয়টা টাইপ MCQ ভিত্তিক দিব, আমি ক্লাস দিব, দিলে বুঝতে পারবে, দিলে বুঝতে পারবে। আচ্ছা তোর আমি 17 পাইলাম, তুই কারো হেল্প নিস নাই, তুই ওখানে যাই এই ধান্দা করবি না যে ও কী করছে, কী করছে একটু দেখি না, এগুলো ধান্দা বাদ দে। তোর MCQ আমি 17 পাবো, আমি যেভাবে প্রিপারেশন নেবো তোর 17 আমি পাবো। আচ্ছা 40 আর 17 কত হয়? 40 আর 17 57 হয়। ওকে, তো তোর কলেজে প্র্যাকটিক্যাল মার্ক তোরে 24 23 দিবে না? এই দিবে না? দেওয়া তো লাগবে। তাহলে এখন 57-র সাথে আমি একটা ছোট্ট হিসাব করি। এবার আমি একটু 57-র সাথে, ঠিক আছে, যে 57-র সাথে আমি 23 যোগ করলাম, যা 57-র সাথে 23 যোগ করলাম, তাহলে 7 আর 3 কত? 10-এর 0 নাকি? হাতে থাকে কত? 1। 5 আর 2 7 আর কত? 8। এই দেখ 8 মানে 80 আসছে, 80 আসছে। তোর তো A+ দরকার বাবা, তুই কি এখন কি করবি? এটা নিয়ে কি এখন মানে অন্য জায়গায় চলে যাবে, বিদেশ চলে যাবে? না,
তোর আগে এ প্লাস, তুই আগে এ প্লাসটা পা, প্রত্যেকটা ভার্সিটি থেকে ফর্ম উঠানোর যোগ্যতা নিয়ে বাবা। তুই তো পড়িস নাই ভাই, তোরা যারা পড়ছিস তারা তো আমার ভিডিওটা দেখতেছিস না, তোরা যারা পড়িস নাই তারাই দেখতেছিস। তো তাদেরকে বলতেছি ভালো করে শোন, আমার কথাগুলো মিলা, ঠিক আছে? কত 80? আচ্ছা এটা তো 80 সর্বনিম্ন হিসাব করছি, প্র্যাকটিক্যালে তোরা 24-25 দিয়ে দিবে, ঠিক আছে? প্র্যাকটিক্যালে একটু লিঙ্ক লবিং করিস, যে যে কলেজে থাকবে অবশ্যই পরিচিত কোনো টিচার থাকবেই। সো টিচারদের বললে কোনো টিচারই আসলে চায় না যে আসলে কেউ কম নাম্বার পাক। তাহলে এখন আমি কি বলছি, তুই বাবা ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, আদর্শ গ্যাস ও গ্যাসের গতি, তো এই 3টা অধ্যায় এমন করে পড়তে হবে এইখান থেকে কোনোভাবে 1 মার্কও ছাড়া যাবে না। জ্ঞানমূলক কই থেকে আসছে, অনুধাবন কই থেকে আসছে, ঠিক আছে? এবং হচ্ছে লাস্টের গ এবং ঘ কই থেকে আসছে, টাইপ করে করে একটা অ্যানালাইসিস ভিডিও আমি দিব, শুধু সাথে থাক, ঠিক আছে? তাহলে এটা গেল তোর ফার্স্ট পার্টের হিসাব। এবার সেকেন্ড পার্টের হিসাব। সেকেন্ড পার্টের হিসাবটা হচ্ছে তাপগতিবিদ্যা মোটামুটি সহজ হতে। এটা যদি কেউ অভিনয় করিস যে আমি পারি না, তাহলে আমি বলবো তোর পড়ার দরকার নেই। স্থির তড়িৎ একটু কঠিন আছে, বাট মজা আছে, জাস্ট মজা আছে। এখন তুই যদি স্থির তড়িৎ না পড়িস, তোরে চলতড়িৎ পড়া লাগবে। এখন তুই ভাই চলতড়িৎ অনেক কঠিন, এই চলতড়িৎ কেমনে কঠিন? সার্কিটের খেলা, কারশফের খেলা, জাস্ট এটা বুঝলেই অধ্যায়টা অনেক সহজ। হ্যাঁ, এখন তুই চলতড়িৎ যদি না পড়িস তাহলে আধুনিক পড়, চলতড়িৎ যদি না পড়িস তাহলে তুই আধুনিক পড়, তোর যেটা ইচ্ছা। ওই জন্য আমি তোর অপশান দিয়ে দিছি, এই 3টা অধ্যায় তুই যদি পড়িস এখানে 3×10⁻³ পাচ্ছিস। তাহলে আমার সমীকরণটা আবারও মিলা, 3×10⁻³ ভাই তোর থেকে আমি 3×10⁻³ চাইছি, ঠিক আছে? লাস্টের 2টা তোকে আমি 6 করে চাইছি, তাহলে 12। এখানে পাশ বাবা 42, বাট আমি কত ধরছি? আমি বলছি 40 ধর। তোরে এমসিকিউতে বলছি তুই বাবা 17 পা, 40 আর 17 57, ঠিক আছে? আচ্ছা প্র্যাকটিক্যালে আমি তোরে কত ধরছি? প্র্যাকটিক্যালে আমি তোরে ধরছিলাম মোটামুটি তখন 23, তো 23-এর বেশি আসে, ধরলাম 23-এ ধরলাম, দেখ 80। তো এই 80 আর এই 80 যোগ কর, 80 + 80 160। ভাই এটা তাদের জন্য অ্যানালাইসিস যারা একেবারে তোরা কিচ্ছু পড়িস নি, স্ট্রাগল করতেছিস, এই সকল বাচ্চাদের জন্য। এতটুকু যদি না পারিস আর কিছু করার নেই আমার। এখনই আমার পক্ষ থেকে এই প্রান্ত ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কি পাচ্ছিস? এই প্রান্ত ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই প্রিপারেশনটা অন্তত পাচ্ছিস, একেবারে ওয়ান শট ধরে ধরে করাই দিব। আগামী কাল থেকে তোরা এই চ্যানেলে এইচএসসি 25-এর যাবতীয় বিষয় নিয়ে টপিক টু টপিক চুলছেড়া বিশ্লেষণ করে করে প্রমাণ সহকারে পড়াবো। আর তোদের জন্য একটু ওয়েট কর, একটা পিডিএফ নিয়ে আসতেছি, সেই পিডিএফে মোটামুটি যেই এমসিকিউগুলো দিয়ে দিব, জাস্ট খালি একবার করে যাস ভাই, হাত পা ধরে নিলাম, খালি একটু পড়িয়া যাস। যদি কমন না পড়ে তারপর আমারে বলিস, জাস্ট আমি যে কয়টা দিব জাস্ট সুন্দর করে শেষ কর, সাথে থাক, ভালো কিছু হবে, টেনশন করিস না। যেহেতু অলরেডি ভুল করে ফেলেছিস সেটা তো সত্যি, ভালো করে 2 বছর পড়িস নি, বাংলাদেশে এত ভালো ভালো এডুটেক প্ল্যাটফর্ম আছে, এরপরেও তোরা পড়িস নাই, কিছু করার নেই। ভালো ভালো টিচার আছে, তোরা যেই শহরে থাকিস অবশ্যই সেখানে অনেক অনেক সুনামধন্য টিচার আছে, পড়িস নাই, ভালো টিচার থেকে তো লাভ নাই, তোরা তো পড়িস নাই। যেহেতু পড়িস নাই, যেহেতু বিপদে পড়ছিস, বুঝতে পারছি ব্যাপারটা, এখন বিপদ থেকে রক্ষা হইতে হবে। ইয়ানাপসি তোদের এখন অবস্থা, এখন এখান থেকে বের হইতে হবে। বের হওয়ার জন্য কী করতে হবে? একটু পড়াশোনা করতে হবে, এইভাবে করতে হবে। এতটুকু যদি এখন না করিস তাহলে বললাম মুড়ি খায় বসে থাকা লাগবে। তো যাই হোক, তোদের প্রতি অনেক শুভকামনা থাকবে, তোদের সাথে দেখা হবে ক্লাসে প্রান্ত ফিজিক্স ইউটিউব চ্যানেলে। সবাই সাবস্ক্রাইব করে 25 ব্যাচে সবার সাথে শেয়ার কর, সবার মাঝে ছড়ায় দে। আমি আমার জায়গা থেকে যতটুকু এফোর্ট দিয়ে করা যায় করতেছি ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।